নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আমাদের মৃত আত্মীয়স্বজনের জন্য নেক আমল পৌঁছাতে গিয়ে পদ্ধতিগত ভুলের কারণে নেকির পরিবর্তে গুনাহ করে ফেলি। এজন্য সঠিক পন্থা জানা এবং সেই অনুযায়ী আমল করা জরুরি। আমাদের ভিতরে যখন কারো মৃত্যু হয়ে যায়, সর্বপ্রথম কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে 2 রাকাত সালাত আদায় করে নেওয়া। কান্নাকাটির ব্যাপারে খেয়াল রাখা জরুরি, যেন বিলাপ আহাজারি সীমা লঙ্ঘন না হয়ে যায়। নারীরা যেন পর্দায় থেকে কণ্ঠের আওয়াজ নিচু রাখে। আশপাশে নারীরা সান্ত্বনা দিতে এসে দেখা যায় তাদের দ্বারা অনেক কবিরা গুনাহ হয়ে যায়, বেপর্দার কবিরা গুনাহ হয়ে যায়, সেদিকে সজাগ থাকা। মৃত্যু বাড়িতে কোরআন খতমের যে ব্যবস্থা আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার থেকে বিরত থাকা। 3 দিন 40 দিন মৃত্যুবার্ষিকী, কোরআন খতম, দোয়া, মিলাদ, কিয়াম ও খাবারের যে আয়োজন আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার থেকে বিরত থাকা। বরং নিজেরা নফল ইবাদত যেমন নামাজ, রোজা, উমরা, হজ, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা ও দোয়ার মাধ্যমে তাদের জন্য নেকি পৌঁছানো। গরিব অসহায়দের কাছে খাবার, নগদ অর্থ, নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া। ওলামা হযরত ও তালেবে ইলম মাদ্রাসার ছাত্রদের কাছে কোরআন, কিতাব, পোশাক পরিচ্ছদ, খাবার, নগদ অর্থ, হাদিয়া পৌঁছে দেওয়া। মৃতদের জন্য আমরা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও টিউবওয়েল বসানোতে গোপনে অর্থ ব্যয় করি। যে সমস্ত কাজগুলি সাদাকা জারিয়া হিসাবে হবে এবং অনবরত তাদের আমলনামায় নেকি পৌঁছাতে থাকবে। অথচ আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু জবেহ করে যে অনুষ্ঠান করে থাকি তা নেকির পরিবর্তে গুনাহ পৌঁছে থাকে। বেদনার এই সময়টিতে আজ এই অনুষ্ঠানটি আনন্দের একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। নফলে ইবাদতটি করতে গিয়ে নারী পুরুষের সংমিশ্রণে অনেক বেপর্দা কবিরা গুনাহ, জিনার গুনাহ হয়ে যায়, যেটি আয়োজকগণের, অংশগ্রহণকারীদের এবং মৃতদের আমলনামায় পৌঁছে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর আমলটি থেকে হেফাজত করেন, আমিন। আর সন্তানগণ সাদাকায়ে জারিয়া, তারা যে নেক আমল করুক তার একটি অংশ পিতামাতার আমলনামায় পৌঁছে যায়। তারপরে সন্তানগণ আমরা চলতে ফিরতে আমরা আমাদের পিতামাতার জন্য নিজের ভাষায় দোয়া করব। আর সর্বোত্তম দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমরা সাধারণত দেখা যায় যখন হাত তুলে দোয়া করা হয় তখনই পড়ি, অথচ আমরা চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে আমরা যখনই পিতামাতার কথা মনে হয় তখনই আমরা এই দোয়াটি করতে পারি এবং পিতামাতার নামের শেষে আমরা রহমতুল্লাহ আলাইহি লাগাতে পারি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা যারা আমাদের পিতামাতাকে হারিয়েছি, আমাদের পিতামাতা একসময় আমাদেরকে খেদমত করেছিলেন, আমাদেরকে যত্ন করেছিলেন, আমাদেরকে খাইয়েছিলেন, আজকে আমরা সেই সুযোগ হারিয়েছি। কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারি দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। আমি যখন আমার মায়ের কবরের কাছে যাই তখন আমার অন্তর বলে, হে মা, আপনি একসময় আমার যত্ন করেছিলেন, আমাকে খাইয়েছিলেন, আমাকে আদর করেছিলেন। আজ আমি বড় হয়েছি, ইনকাম শিখেছি, যোগ্য হয়েছি, আপনার খেদমত করতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমি হারিয়েছি। যেভাবে আল্লামা ইকবাল বলেছেন, উমর ভর তেরি মোহাব্বত মেরি খেদমত কর রহি, মাই তেরি খেদমত কি কাবিল, জব হুয়া তু চল বসি। হে মা, সারা জীবন তুমি আমাকে ভালোবেসে আমার খেদমত করেছিলে, আজ আমি তোমার খেদমতের উপযুক্ত হলাম আর তুমি চলে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল নেক আমল সহি পদ্ধতিতে সঠিক পন্থায় করা তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।